নমস্কার, বিউটি লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দেখো চিলি চিকেন করব। তার জন্য এই যে মাংসটা আগে এই যে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে একটু ভিনেগার দিয়ে 30 মিনিট মতন রেখে দেবো, তাহলে মাংসটা বেশ নরম হয়ে যাবে। ভালো করে মাখবো, মেখে রেখে দেবো, তারপরে এর মধ্যে সব মশলা টশলা দিয়ে ভাজবো। তো দেখো এই যে চিকেনটা 25 থেকে 30 মিনিট মতন রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে একে একে সবকিছু দেবো। এই যে 1 চামচ মতন আদা বাটা দিচ্ছি, আর 1 চামচ মতন এই যে রসুনটা একটু কুড়ে কুড়ে দিয়েছি কুড়নেতে। আর তারপরে এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে যাচ্ছে, মতন লবণ দেওয়া হচ্ছে, আর দেওয়া হচ্ছে অ্যারারুট। এগুলো দিয়ে ভালো করে মাখবো। এর মধ্যে কিন্তু আমরা ডিম ভেমেও দিই, ডিমটা আজকে দিচ্ছি না, ডিমটা আমার ছেলের খেতে মানা করেছে। এটা বেশ সুন্দর করে মাখবো। আপনারা চাইলে ডিমটাও দেবেন, ডিমটা দিলে আরো ভালো হয়। তো আজকে ডিম দিই আমরা, আজকে আর ডিমটা দেবো না। তো দেখো এই যে সব মাখানো হয়ে গেছে মশলা টশলা দিয়ে। এবার এই যে কড়াইতে তেলটাও বসিয়ে দিয়েছি, এবার তেলের মধ্যে ছেড়ে দেবো। এই দিকটা এই যে ভাজা হয়ে গেছে, একটু উল্টিয়ে দেবো। এই দিকটা একটু বেশি ভাজবো না, একটু লাল লাল করে ভেজে নেবো চিকেন গুলো। তো দেখো এই যে এইভাবে চিকেন গুলো সব ভেজে নেবো। এইভাবে সব চিকেন গুলোই ভেজে নেবো। তো দেখো এই যে এইভাবে সব চিকেন গুলো ভেজে নিচ্ছি আগে। চিকেন গুলো তো সব ভাজা হয়ে গেছে, আর এই যে মধ্যে দিচ্ছি পেঁয়াজ, ক্যাপসিকাম আর এই যে টমেটো। তো পেঁয়াজ গুলো এই যে আগে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজ দিয়ে কি নেড়ে দেবো। এবার টমেটো গুলো দিয়ে দেবো। ভালো করে একটু মিশিয়ে নেবো। দিচ্ছি একটু রসুন কুচি আর স্বাদ মতো লবণ। রসুন কুচি দিয়ে দিলাম। তো এবার টমেটো সস দেওয়া হচ্ছে। এবার ডার্ক সস দিচ্ছি একটু। এবার একটু চিলি সস দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে সব মিশিয়ে নেবো। দেখো এই যে সস টস দিয়ে সবজিগুলো বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এবার তো দেখো এই যে ভেজে রাখা চিকেনগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। এবার ভালো করে মশলার সাথে এই যে মিশাবো। তো দেখো কি সুন্দর কালারটা হয়েছে। তোমরা কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো। তো আমরা আজকে এটা সবাই মিলে রুটির সাথে খাবো। রুটি দিয়ে খুব ভালো লাগে চিলি চিকেন। তো এই যে গামলার মধ্যে মাখিয়েছিলাম, ওর ভিতরে এই যে জলটা একটু দেবো, দেখে একটু গেরি গেরিতে হয়। তো দেখো এই যে চিলি চিকেন প্রায় হয়ে এসছে। এবার একটু পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি খুব দিয়ে। এই পেঁয়াজ পাতা কিন্তু আমার স্বাদ বাগানে পেঁয়াজ পাতা। তোমাদেরকে আগে দেখিয়েছি যে আমার সাথেও গাছ লাগিয়েছি অনেক।
আর একটু ঝোলটা একটু ফুটাবো ভালো করে সুন্দর করে। টেস্টের জন্য একটু চিনি দিচ্ছি, চিনিটা দিলে একটু টেস্টটা ভালো হয়। বেশি দিইনি, অল্প করে একটু দিলাম। তো দেখো এই যে চিলি চিকেনটা আমার রান্না হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেবো। আর আজকে চিলি চিকেনের রেসিপিটা কেমন লাগলো তোমরা সবাই লাইক করবে, কমেন্ট করবে, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।